এই ভিডিওতে ক্লাস 11-এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনটার ফর্মুলাগুলো ডিসকাস করা হয়েছে, যে ফর্মুলাগুলো কিভাবে আসছে আর কি কি ফর্মুলা ইউজ হচ্ছে সেগুলো নিয়ে। আর এই লেসনের অঙ্কগুলো এর আগেই সলভ করে দেওয়া হয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর শুধু এই লেসন না, ক্লাস 11-এর আরও অন্যান্য লেসনেরও ভিডিও পোস্ট করা হয়েছে, এক্সারসাইজ এবং ডিসকাশন, যেগুলো তোমরা আমাদের চ্যানেলের ক্লাস 11-এর নামক প্লেলিস্ট থেকে দেখতে পারবে। তবে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের ফর্মুলাগুলো প্রতিষ্ঠা করব, মানে ফর্মুলাগুলো কোথা থেকে আসছে সেটা আলোচনা করব। তার আগে আমরা তোমাদের পুরনো ক্লাসে শিখেছ এমন কিছু বিষয় একটু আলোচনা করে নেব, যেটা যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে তোমাদের হেল্প করবে, কারণ সেই জিনিসগুলো এখানে লাগবে আমাদের ফর্মুলা প্রতিষ্ঠার ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে কোণটা নিয়ে কাজ করি সেই কোণটার ভিত্তিতে কোনটা লম্ব হয় কোনটা ভূমি হয়, এক্ষেত্রে অনেকের কনফিউশন থাকে। কারণ অতিভুজ নিয়ে তো কোনো কনফিউশন থাকে না, সমকোণের অপোজিট বাহু অতিভুজ, আর অতিভুজ সবচেয়ে বড় বাহু হয়। অতিভুজ সবাই খুব সহজেই চিনতে পারে, কিন্তু লম্ব আর ভূমি নিয়ে কনফিউশন থাকে। তো সেটা দূর করতে চাইছি এখানে। সাপোজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ বি হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। এবার যদি আমরা কোণ সি নিয়ে কাজ করি, অর্থাৎ যে কোণটা নিয়ে আমরা কাজ করব, খেয়াল রাখবে কোণটি সর্বদা ভূমি আর অতিভুজ সংলগ্ন হবে। ভূমি ও অতিভুজ সংলগ্ন। এখানে যদি বুঝতে কারো অসুবিধা হয় আমি ডিটেলসে আলোচনা করছি, কোনো প্রবলেম হবে না। এর অর্থ হচ্ছে এই, সাপোজ আমি কোণ সি নিয়ে কাজ করছি, যেমন ধরো সাইন সি বের করতে চাইছি, তাহলে কোণ সি নিয়ে কাজ করছি যখন, তাহলে এই কোণটা হচ্ছে, এই কোণটা ক্ষেত্রে কাজ করছি, তাহলে এই কোণটা কি হবে? ভূমি আর অতিভুজ সংলগ্ন। তো অতিভুজ তো আমাদের এই বাহুটা আছেই, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সংলগ্ন যেহেতু এই কোণটা আছে, নিশ্চয়ই এটা হবে এই ক্ষেত্রে আমাদের ভূমি, আর এটা বাসছে তাহলে লম্ব। তাহলে সাইন সি কী হবে? সাইন আমরা জানি লম্ব বাই অতিভুজ, সেই ধরুন এবি বাই এসি। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। কিন্তু এখানেই যদি কাজটা আমরা কোণ সি না নিয়ে কোণ এ নিয়ে করতাম, অর্থাৎ সাইন এ হতো, তাহলে আবারও কোণটি সর্বদা ভূমি ও অতিভুজ সংলগ্ন, অর্থাৎ এক্ষেত্রে এই এ কোণটা ভূমি আর অতিভুজ সংলগ্ন। সুতরাং অতিভুজ তো অতিভুজই, এক্ষেত্রে আমাদের ভূমি হয়ে যাবে এ বি। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। যখন আমরা কোণ এ নিয়ে কাজ করব সেক্ষেত্রে ভূমি হবে এ বি, আর যখন আমরা কোণ সি নিয়ে কাজ করছিলাম সেক্ষেত্রে ভূমি ছিল বিসি। তাহলে কোণ এ নিয়ে কাজ করলে যদি ভূমি এ বি হয় তাহলে লম্ব হচ্ছে বিসি, তাহলে সাইন এ কী হবে? বিসি বাই এসি। অতিভুজের কোনো পরিবর্তন হবে না, আমি ফার্স্টে আলোচনা করলাম। তাহলে এইভাবে কোন কোণের সাপেক্ষে তুমি কাজ করছো এটার ভিত্তিতে খেয়াল রাখতে হবে যে সাইনের মান বা কজের মান বা ট্যানের মান কিভাবে বের করতে হবে, কারণ এগুলোর ক্ষেত্রে লম্ব আর অতিভুজের সঠিক ধারণা না জানা থাকলে প্রবলেম হয় মানগুলো বের করতে। এটা তোমরা ক্লাস 10-এ একবার শিখেছো, তবুও আমি আলোচনা করে নিলাম। আর একটা খুবই সিম্পল জিনিসটা হচ্ছে এই, যে দুটো সমান্তরাল সরলরেখা থাকলে যদি একটা ছেদক ছেদ করে তাহলে এই দুটো কোণ কি হয়? একান্তর কোণ। দুটো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে সিম্পলভাবে যদি এইভাবে বোঝার চেষ্টা করো জেড হিসেবে, এটা তোমরা ক্লাস 7-এ হয়তো শিখেছিলে বা ক্লাস 6-এ হতে পারে। এই দুটো কোণ হয় পরস্পর একান্তর কোণ। একইভাবে এই দুটো কোণও পরস্পর একান্তর কোণ হয়, মানে এইভাবে একটা জেড এর ক্ষেত্রে বুঝতে ব্যাপারটা সুবিধের হয়। এইভাবে একটা জেড হচ্ছে এখানে, তাহলে এই দুটো কোণ পরস্পর একান্তর কোণ, যে দুটো আমি বললাম এটা আর এটা, অর্থাৎ এই দুটো কোণের মান পরস্পর সমান হয়। আর একইভাবে এই দুটো কোণ পরস্পর একান্তর কোণ, এদের কোণের মানও পরস্পর সমান হয়। আর কয়েকটা সিম্পল জিনিস আছে। জিনিস হচ্ছে এই, কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। সাপোজ এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এটা নিয়ে যদি আমরা ভাবি, এখানে কোণ এ প্লাস বি প্লাস সি কত হবে? আমরা জানি কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সেই ধরুন এ প্লাস বি প্লাস সি 180 ডিগ্রি। এখানে এ বি সি দিয়ে আমি কোণ এ কোণ বি কোণ সিকে রিপ্রেজেন্ট করেছি। তার মধ্যে কোণ বি 90 ডিগ্রি, তাহলে আমি এখানে কোণ এ প্লাস কোণ সি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি বের করতে চাইছি। সেটা কি হবে? 180 মাইনাস কোণ বি।
কোণ বি এর ভ্যালু 90 ডিগ্রি, অর্থাৎ 180 মাইনাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটো সূক্ষ্ম কোণের সমষ্টি সবসময় হয় 90 ডিগ্রি। বাস এই তিনটে জিনিস নিয়ে আমরা আমাদের ফর্মুলা ড্রাইভ শুরু করব। সবার ফার্স্টে আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলা প্রতিষ্ঠা করব, যেটা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের একটা ফর্মুলা। তাহলে সাইন এ প্লাস বি এর মান কী বেরোবে চলো দেখা যাক। আমরা ফার্স্টে কি করছি, যেমনটা লেখচিত্র হয় তেমনভাবে আমরা একটা দুটো অক্ষ পরস্পর ছেদ করেছে এমন এখানে এখানে আমাদের সিম্পল এগুলো তো আমাদের জানাই আছে, ওয়াই ড্যাশ ওয়াই, এক্স ড্যাশ এক্স। এখানে এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে যেটার উপর আমি এখন পেন দিয়ে হাত ঘোরাচ্ছি। এখানে আমরা ধরছি এক্স অক্ষের ধনাত্মক দিকে ঘড়ির কাঁটার অপোজিটে দুটো কোণ, একটা কোণ হচ্ছে কোণ এ, অবশ্যই এগুলো সূক্ষ্ম কোণ নিচ্ছে, হ্যাঁ, আর একটা কোণ হচ্ছে কোণ বি। এই দুটো কোণ আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। কোণ এ কোণ বি, এই পয়েন্টটা নিয়ে নিই কোণ বি এর উপর, এই পয়েন্টটা ধরে নিচ্ছি পি। আশা করি কারো কোনো অসুবিধা হচ্ছে না। এবার এই পি থেকে আমরা এই যে অক্ষটা আছে আর এখানে কোণ এ যেটা উৎপন্ন করেছে এটার নাম দিয়ে দিই হচ্ছে কিউ। তাহলে কোণ কিউ আর অরিজিন ইউজুয়ালি ওই ধরা হয়, তো কোণ কিউ ও এক্স এখানে আমাদের হচ্ছে কোণ এ, আর কোণ পি ও কিউ হচ্ছে আমাদের এখানে কোণ বি। তাহলে এই দুটো কোণের সমষ্টি অর্থাৎ পি ও এক্স কি হবে, কোণ এ প্লাস বি। এইটুকুতে কোনো অসুবিধা নেই। এবার আমরা এই পি বিন্দু থেকে লম্ব আঁকবো। প্রথমে লম্বটা আঁকছি ও এক্সের উপর, ধরে নিচ্ছি এটা পি এম লম্ব আঁকলাম ও এক্সের উপর, তাহলে এই পয়েন্টটার নাম হচ্ছে এম। নেক্সট আমরা আরেকটা লম্ব আঁকবো পি বিন্দু থেকে ও কিউ এর উপর, তো ধরছি এই লম্বটা হচ্ছে এটার নাম হচ্ছে এন। তাহলে আমরা যা আঁকলাম সেটা যদি একটু লিখে নিই এখানে বোঝার সুবিধার জন্য, তাহলে অঙ্কন আমাদের এই হলো পি এম লম্ব কার উপর, ও কিউ এর উপর, এবং পি এন লম্ব কার উপর, পি এম লম্ব ও এক্স এর উপর হবে, কারণ পি এম লম্ব ও এক্স আর পি এন লম্ব ও কিউ এর উপর। তাহলে এটা হলো আমাদের অঙ্কন। এবার আমরা এখান থেকে আরও লম্ব অঙ্কন করব, তো অঙ্কন এখানে আরেকটু জুড়বে। কি করব, এই এন বিন্দু থেকে আমরা এই পি এম এর উপর লম্ব আঁকবো। তো এন বিন্দু থেকে পি এম এর উপর লম্ব আঁকলাম, এটার নাম দিয়ে দিই হচ্ছে ডাব্লু সাপোজ। তো এন ডাব্লু লম্ব আঁকলাম পি এম এর উপর, তাহলে এখানে লেখা যাক আবার এম ডাব্লু লম্ব এন ডাব্লু লম্ব হচ্ছে কার উপর, পি এম এর উপর। আর এখান থেকে এন থেকে আরেকটা লম্ব আঁকবো আমরা, যেটা নাম দিই ভি, অর্থাৎ এন ভি লম্ব ও এক্স এর উপর। ছবিটা ভালো মতো মাথায় ঢুকিয়ে নাও। তাহলে এখানে হচ্ছে এন ভি লম্ব ও এক্স এর উপর। তাহলে কিচ্ছু না, সিম্পল আমরা দুটো করে লম্ব এঁকেছি ফার্স্টে পি থেকে এই দুটোর উপর, তারপর এই এন বিন্দু থেকে দুটো লম্ব আঁকলাম। এবার ঠান্ডা মাথায় আমরা অঙ্কটা সলভ করব। সবার ফার্স্টে আমরা আলোচনা করব এই ত্রিভুজটা নিয়ে, অর্থাৎ পি ডাব্লু এন এই ত্রিভুজটা নিয়ে। তাহলে শুরু করা যাক। কি আলোচনা করব, ত্রিভুজ পি ডাব্লু এন এর এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যেহেতু এখানে লম্ব এঁকেছি এন ডাব্লু, সুতরাং এই কোণটা কি 90 ডিগ্রি। তাহলে আমি ফার্স্টে আলোচনা করলাম কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে পি ডাব্লু এন। তাহলে এর অপর দুটো কোণ হচ্ছে একটা এই কোণটা অর্থাৎ ডাব্লু পি এন এই কোণটা, আর অন্য কোণ হচ্ছে পি এন ডাব্লু এই কোণটা। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখব এর ডাব্লু পি এন প্লাস অ্যাঙ্গেল পি এন ডাব্লু ইকুয়ালস টু 90 ডিগ্রি। সিম্পল ব্যাপার, কোনো কারো অসুবিধা নেই আশা করি। এবার এখানে আমরা
পি এন লম্ব এঁকেছিলাম ও কিউ এর উপর। যেহেতু পি এনটা লম্ব, সুতরাং এই সম্পূর্ণ কোণটা কি 90 ডিগ্রি। আর এই কোণটা এখানে দুটো কোণের সমষ্টি আকারে আছে আমরা দেখতে পাচ্ছি। একটা কোণ হচ্ছে পি এন ডাব্লু, অর্থাৎ এই কোণটা, আর অন্য কোণ হচ্ছে ডাব্লু এন ও, এই কোণটা, অর্থাৎ এইটুকু একটা কোণ আর এইটা একটা কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি আবার যে কোণ ও এন ডাব্লু প্লাস কোণ পি এন ডাব্লু ইকুয়ালস টু 90 ডিগ্রি। কারণ এটা লম্ব ছিল, সুতরাং ও এন ডাব্লু এইটুকু কোণটা আর অন্যটা ত্রিভুজের এই কোণটা, এই দুটো সমষ্টি 90 ডিগ্রি। এবার এই দুটো সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, আমরা দেখতে পাচ্ছি পি এন ডাব্লু কোণটা এই কোণের সাথে যোগ হলেও 90 ডিগ্রি হচ্ছে, আর পি এন ডাব্লু কোণটা এই কোণের সাথে যোগ হলেও 90 ডিগ্রি হচ্ছে। তাহলে নিশ্চয়ই এই দুটো কোণের মান সমান, কারণ তবেই তো সমান কোণের সঙ্গে পি এন ডাব্লু যোগ হলেই তো 90 ডিগ্রি হবে উভয় ক্ষেত্রে। তাহলে আমরা এখানে লিখতে পারছি অতএব ডাব্লু পি এন ইকুয়ালস টু ও এন ডাব্লু, এমনটা পেলাম। এবার আমরা যদি ছবিটা দেখি ভালো মতো, তাহলে ছবিতে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ও এন ডাব্লু কোণটা, আর এই কোণ, এই সরলরেখা পরস্পর সমান্তরাল। এই যে ডাব্লু এন আর ও এম বা ও ভি ধরতে পারি। তো আমি এখানে এটা লিখছি যে ডাব্লু এন প্যারালাল ও এম, প্যারালাল যখন, এবং ও এনটা এখানে ছেদক। তাহলে তোমরা যদি ভালো মতো দেখো তাহলে এখানে বোঝা যাচ্ছে এটাকে একটা জেড এর মতো রিপ্রেজেন্ট করলে একান্তর কোণ বোঝার সুবিধার জন্য এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ। জেডটা একটু এমন টাইপের দেখতে লাগছে, এই দুটো কোণ একান্তর হয়, আমি একটু আগে ডিসকাস করলাম এই ক্ষেত্রে। তাহলে এখানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ। এই কোণটা কি? এই কোণটা হচ্ছে ও এন ডাব্লু কোণ, আর এই কোণটা তো কোণ এ, তো এর ভ্যালু আমি এই লিখতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারছি অতএব কোণ ও এন ডাব্লু ইকুয়ালস টু কোণ এ, কারণ ছেদক সাপেক্ষে একান্তর। এটা হলো। এবার যেহেতু ও এন ডাব্লু ফার্স্টেই ডাব্লু পি এন এর সমান, তাহলে আমি এখানে ও এন ডাব্লু এ হওয়ার দরুন লিখতেই পারি কোণ ডাব্লু পি এন ইকুয়ালস টু কোণ এ। তাহলে এতক্ষণ আমরা যা ডিসকাস করলাম তার ফল এই দাঁড়ালো যে আমাদের কোণ, এই কোণটা ডাব্লু পি এন, এই কোণটার ভ্যালুও হচ্ছে কোণ এ, অর্থাৎ এই কোণটা সমান, আর কিছু না। এতটা আশা করি সবাই বুঝতে পারলে। এবার আমরা ফর্মুলাতে আসছি। আমাদের ফর্মুলা ছিল সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন কোণটা হচ্ছে, এক্ষেত্রে আমাদের কোণ হচ্ছে এটা এ প্লাস বি, অর্থাৎ এই কোণটা পি ও এক্স কোণটা, আর আমাদের ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজটা। কারো বুঝতে অসুবিধা হলে ভালো মতো দেখে নাও, এই ত্রিভুজটা হচ্ছে আমাদের ত্রিভুজ এবং তার কোণ হচ্ছে এটা। তাহলে নিশ্চয়ই এটা আমাদের ভূমি আর এটা আমাদের অতিভুজ, সমকোণের অপোজিটে, এটা আমাদের লম্ব। তাহলে সাইন এ প্লাস বি, অর্থাৎ সাইনের ক্ষেত্রে হয় লম্ব বাই অতিভুজ, এই ক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে পি এম আর অতিভুজ ও পি। তাহলে আমরা এখানে লিখতেই পারি সাইন এ প্লাস বি ইকুয়ালস টু পি এম বাই ওপি। এই যে এটা হচ্ছে আমাদের পিএম, পিএমটাকে যদি আমরা চাই তো এইভাবে ভাঙতে পারি নিশ্চয়ই, এই যে পি ডাব্লু এতটা একটা, আর এই ডাব্লু থেকে এম পর্যন্ত আর একটা। তাহলে আমরা এটাকে লিখে ভেঙে নিচ্ছি পিএমটাকে পি ডাব্লু প্লাস ডাব্লু এম, আর নিচে ওপিটা যেমন আছে তেমনই থাক। তারপর এটাকে আমরা ভেঙে নিই এমনভাবে পি ডাব্লু বাই ওপি প্লাস ডাব্লু এম বাই ওপি। সিম্পল, কারো আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। এমনভাবে ভেঙে নিলাম। এরপর কি আমরা আমাদের প্রয়োজনের জন্য এই পি ডাব্লু ইন্টু ডিভাইডেড বাই ওপি যেটা আছে সেটাকে কি করে নেব, সেটা বলার আগে আমি একটু বিষয়টা বুঝিয়ে নিই। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পি ডাব্লু হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে কি পি এন। তো আমি এই পি ডাব্লুটাকে কী বানিয়ে নেব, পি ডাব্লু বাই পি এন। এর প্রশ্ন হচ্ছে এটা কীভাবে করতে পারি, এটা এইভাবে করতে পারি যদি আমি এর সাথে আবার ইন্টু পি এন ডিভাইডেড বাই ওপি নিই। তাহলে এখানে পি এন কাটলে পি ডাব্লু বাই ওপি এই রাশিটাই থাকবে। একইভাবে ডাব্লু বাই এম এখানে যদি আমি দেখি, ডাব্লু বাই এম হচ্ছে আমার এইটুকুটা, ডাব্লু বাই এম এতটা, আর এটা এর সমান্তরাল হওয়ার দরুন এই দুটো
অ্যাকচুয়ালি এই যে চতুর্ভুজটা আসছে এটা একটা আয়তক্ষেত্র, কারণ এর সবগুলো কোণ 90 ডিগ্রি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। সেই ধরুন ডাব্লু এম ভিএন এর সমান হবে, তাহলে আমি ডাব্লু এম এর জায়গায় ভিএন লিখতেই পারি, ভিএন ডিভাইডেড বাই ওপি। এত দূর আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। এবার আমি যদি এখানে দেখি পি ডাব্লু বাই পিএন, এই ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ ত্রিভুজ পি ডাব্লু এন এর ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে পি ডাব্লু হচ্ছে লম্ব আর পিএন যদি অতিভুজ ভাবো তাহলে সেটা কোন কোণের সাপেক্ষে হচ্ছে, এটা লম্ব হবে এই কোণের সাপেক্ষে, অর্থাৎ কোণ সরি পি ডাব্লুটাকে যদি আমি ভূমি ধরি আর পিএনটাকে লম্ব, তাহলে আমি কোণ এর সাপেক্ষে অর্থাৎ এই ছোট্ট কোণটার সাপেক্ষে এটাকে ভূমি পাচ্ছি, কারণ আমি জানি কোণটা ভূমি আর অতিভুজ সংলগ্ন হবে। তাহলে কোণ এর সাপেক্ষে পি ডাব্লু ভূমি আর পিএন হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কোণ এর সাপেক্ষে এই পি ডাব্লু বাই পিএনটা, এটা কি ভূমি বাই অতিভুজ কোণ এর সাপেক্ষে। আর ভূমি বাই অতিভুজ কি হয়, কজ হয়, তাহলে আমি এটাকে খুব সহজে কজ এ লিখতেই পারি। নেক্সট আছে এখানে আমাদের পিএন বাই ওপি। পিএন বাই ওপিটা দেখা যাক। পিএন হচ্ছে এটা পিএন আর ওপি হচ্ছে এটা। তাহলে এখানে যে ত্রিভুজটার উপর আমি হাত ঘোরাচ্ছি একটু মন দিয়ে ত্রিভুজটা দেখো, এই যে এই ত্রিভুজটা পিওএন অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি এটাকে আমরা লম্ব আর এটাকে অতিভুজ ভাবি, তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হবে কোন কোণের সাপেক্ষে, এই ছোট্ট কোণটার সাপেক্ষে অর্থাৎ বি কোণের সাপেক্ষে। তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ পিএন ডিভাইডেড বাই ওপি হচ্ছে লম্ব বাই অতিভুজ কি হয়, সাইনের ভ্যালু অর্থাৎ সাইন বি, কারণ এক্ষেত্রে কোনটা বি ছিল। আশা করি এইটুকুটা বুঝতে কারো অসুবিধা হয়নি। এবার এন ভি যেটা আছে, এই এন ভিটাকেও আমরা আমাদের প্রয়োজনে কি বানিয়ে নেব, এন ভি ডিভাইডেড বাই ও কিউ বা ভি এন ডিভাইডেড বাই ও কিউ। আবারও প্রশ্ন আসতে পারে যে ও কিউ কীভাবে করতে পারি, এইভাবে করতে পারি, যদি এখানে আমি ও কিউ ডিভাইডেড বাই ওপি আবার নিয়ে নিই, তাহলে ও কিউ কাটলে ভি এন ডিভাইডেড বাই ওপি থাকছে। এর প্রশ্ন হচ্ছে ভি এন ডিভাইডেড বাই ও কিউ কী, দেখা যাক। মন দিয়ে এই ত্রিভুজটা তোমরা যদি দেখো, ত্রিভুজ ও এন ভি, এই ত্রিভুজটার ক্ষেত্রে ভিএন অর্থাৎ এটা ডিভাইডেড বাই ও কিউ হচ্ছে এটা। তাহলে এটাকে লম্ব আর এটাকে অতিভুজ ধরবো কোন কোণের সাপেক্ষে, এই কোণটা অর্থাৎ কোণ এর সাপেক্ষে। তাহলে কোণ এর সাপেক্ষে এটা লম্ব এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ অর্থাৎ সাইন এ। তাহলে এই ভিএন বাই ও কিউ এর জায়গায় আমি সাইন এ লিখতে পারি। নেক্সটে আবার আছে ও কিউ ডিভাইডেড বাই ওপি, ও কিউ ডিভাইডেড বাই ওপি, ও কিউ হচ্ছে আমার এটা, ও কিউ ডিভাইডেড বাই ওপি হচ্ছে এটা। তাহলে এই যে ত্রিভুজটা যেটা নিয়ে এর আগে আলোচনা করলাম সেটা নিয়ে যদি আবার ভাবি, তো এটা ভূমি এটা অতিভুজ কার সাপেক্ষে, যদি কোণটা বি হয়ে থাকে সেই সাপেক্ষে। তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ ও কিউ ডিভাইডেড বাই ওপির জায়গায় আমি লিখতে পারি কস বি, তাহলে এখানে দাঁড়াচ্ছে কস বি। আর এইটা তো ফার্স্টে আমরা পেয়েছি, এটাকে সামনে লিখে নিই কজ এ সাইন বি। তাহলে সাইন এ প্লাস বি ইকুয়ালস টু কী দাঁড়ালো, সাইন এ প্লাস বি ইকুয়ালস টু দাঁড়ালো কজ এ সাইন বি প্লাস সাইন এ কস বি। কিন্তু এটাকে গুছিয়ে এই টার্মটাকে আগে লেখা হয়, অর্থাৎ সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, এমনটা লেখা হয়। তাহলে আমরা ফার্স্টের ফর্মুলাটা কোত্থেকে এসছে এটা প্রতিষ্ঠা করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট আমরা আসবো সাইন এ মাইনাস বির ফর্মুলায়। তবে সাইন এ মাইনাস বির ফর্মুলা, এই ফর্মুলাটাকে আমরা ডেরাইভ করব এই ফর্মুলার সাহায্যে। কিভাবে দেখা যাক, সাইন এ মাইনাস বিকে আমি এমনটা লিখতেই পারি সাইন এ প্লাস মাইনাস বি, এর ফল তো এ মাইনাস বি হচ্ছে। এবার এখানে আমি দুটো কোণ নিলাম, একটা কোণ এ একটা কোণ মাইনাস বি, এই দুটোর যোগফল। তো এবার আমি এই ফর্মুলায় অ্যাপ্লাই করব, করা যাক। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, সাইন এ কস বি, এখানে বি হচ্ছে মাইনাস বি, তো সাইন এ কস মাইনাস বি প্লাস কজ এ সাইন মাইনাস বি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, সাইন এ যেহেতু কজ আর সেক মাইনাসকে অবজার্ভ করে নেয়, তো সেক্ষেত্রে কজ মাইনাস বি এর জন্য কিছু চেঞ্জেস হবে না, এখানে কজ বি হবে। কিন্তু সাইনের ক্ষেত্রে এই মাইনাসের জন্য রাশিটা কি দাঁড়াবে, এই মাইনাসের জন্য রাশিটা দাঁড়াবে কজ এ মাইনাস সাইন বি।
আর এই মাইনাস পরবর্তীতে এই প্লাসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে ফাইনালি আমাদের ফর্মুলা কী আসছে, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। তাহলে সাইনের এ প্লাস বি আর এ মাইনাস বি দুটোই যৌগিক কোণের ফর্মুলা আমরা পেলাম। এবার আসছি আমরা কজের ফর্মুলায়। কজের ফর্মুলায় আসার আগে আমরা ছোট্ট একটু পূরক কোণের যে ফর্মুলাগুলো ছিল তোমাদের ক্লাস 10-এ ওগুলো একটু আলোচনা করে নিই। আমরা কি শিখেছিলাম যে সাইন 90 মাইনাস থিটা হলে সেটার ভ্যালু হয় কস থিটা, অবশ্যই যেখানে থিটা সূক্ষ্মকোণ, আর কজ 90 মাইনাস থিটা হলে তার ভ্যালু হয় সাইন থিটা। তোমাদের মনে আছে আশা করি। এই ফর্মুলাটা আমরা ইউজ করব কজ এর ফর্মুলা বের করার ক্ষেত্রে, অর্থাৎ কজ এ প্লাস বি বের করার ক্ষেত্রে। এখানে খেয়াল রাখতে হবে এ প্লাস বি হচ্ছে সূক্ষ্মকোণ। আর সাইনের যে ফর্মুলাটা আমরা ফার্স্টে পেলাম ওটাকে যদি লিখে নিই, অর্থাৎ সাইন এ প্লাস বি, সেটা আমরা কি পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম এমন সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, এমনটা। এবার আমরা চলে আসছি এখানে কজ এ প্লাস বি এর ফর্মুলা আমরা কীভাবে বের করব। আমি এক্ষুনি আলোচনা করলাম পূরক কোণের ফর্মুলাটা, এটা আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ উপরেরটা। এখানে এ প্লাস বিকে যদি আমি থিটা ভাবি আর এটাকে সাইনে কনভার্ট করতে চাই, তবে এটা হবে সাইন 90 মাইনাস এ প্লাস বি। আশা করি বুঝতে পারলে উপরের এই ফর্মুলাটা অ্যাপ্লাই হলো। যেখানে কস থিটা থেকে সাইন 90 মাইনাস থিটায় কনভার্ট করলাম, এক্ষেত্রে থিটা হচ্ছে এ প্লাস বি। এরপর আরেকটু আমি কোণটাকে সাজিয়ে নেব এমনভাবে, সাইন 90 মাইনাস এ আছে তো মাইনাস এ আর মাইনাস বি, এমনটা। এতে কি হলো, এখানে সাইন 90 মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি এর ফর্মুলা পড়লো। আর এ মাইনাস বি এর ফর্মুলা আমরা কি জানি, সাইন এ মাইনাস বি এর আমরা সেকেন্ডে আলোচনা করলাম, সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। এই ফর্মুলাটা হেল্প আমরা নিব এটার ক্ষেত্রে। কিভাবে দেখা যাক। তাহলে এই ফর্মুলা ওয়াইজ যদি আমি চলি, তাহলে এই গোটা কোণটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। তাহলে সাইন এ কস বি মাইনাস কজ এ, যেখানে এ হচ্ছে 90 মাইনাস এ, সাইন বি। অর্থাৎ সাইন এ মাইনাস বির ফর্মুলার সাহায্যে এটা থেকে আমরা এটা পেলাম। এবার যেহেতু সাইন 90 মাইনাস থিটা মানে কি, 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে সুতরাং সাইন 90 মাইনাস এ কে আমরা লিখতেই পারি কজ এ, আর এখানে কজ বি তো আছেই, তবে কজ বি মাইনাস একইভাবে কজ 90 মাইনাস এ কে আমরা কি লিখতে পারি, কজ 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, তবে এটাকে আমরা লিখতে পারি সাইন এ সাইন বি। তাহলে আমরা কি পেলাম, কজ এ প্লাস বি এর ফর্মুলা পেলাম কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এখনও পর্যন্ত আমরা তিনটে ফর্মুলা পেলাম। ফার্স্ট হচ্ছে এটা, সেকেন্ড এটা, আর থার্ড হচ্ছে কজ এ প্লাস বি এর ফর্মুলা এমনভাবে। নেক্সটে আমরা আলোচনা করব কজ এ মাইনাস বি এর ফর্মুলা। কজ এ মাইনাস বি এর ফর্মুলা বিভিন্নভাবে করা যেতে পারে। এখানে কজ এ মাইনাস বি এর আমরা হচ্ছে এইভাবে সাইনের পূরক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি, দ্বিতীয়ত কজ এ প্লাস বি এর ফর্মুলার হেল্প নিয়ে করতে পারি। তো একবার কজ এ প্লাস বি এর ফর্মুলার হেল্প নিয়ে করা যাক। তাহলে এখানে আমরা কি লিখব, কজ, এটাকে আমরা এমনটা লিখতেই পারি এ প্লাস মাইনাস বি। তাহলে এখানে আমরা এটাকে এ আর এই গোটাটাকে বি যদি ধরি, তাহলে কজ এ প্লাস বি এর ফর্মুলা ধরুন আমরা লিখতে পারবো কজ এ কজ বি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এমনটা। কারণ এখানে আমাদের এ হচ্ছে এ আর বি হচ্ছে মাইনাস বি, তো যেহেতু কজ মাইনাস অবজার্ভ করে নেয়, তো সেই ধরুন আমরা এখানে পাচ্ছি কজ এ কজ বি। আর এই ক্ষেত্রে সাইন বির ক্ষেত্রে সাইন মাইনাস বির জন্য এটার ভ্যালু কি দাঁড়াবে, এটার ভ্যালু এই দাঁড়াবে যে সাইন এ মাইনাস সাইন বি। তো এই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে প্লাস সাইন এ ইন্টু সাইন বি হবে। আর আগে তো আমাদের ছিল কজ এ কজ বি।
তাহলে cos a মাইনাস বি এর ফর্মুলাও আমি পেয়ে গেলাম। এবার এই ফর্মুলাটা তোমরা এই পূরক কোণের ফর্মুলা ওয়াইজও চাইলে করতে পারতে। সেক্ষেত্রে আমরা এখানে কি করতাম, a মাইনাস বিকে লিখতাম সাইন 90 মাইনাস a মাইনাস বি, অর্থাৎ নেক্সটে আমাদের আসতো সাইন 90 মাইনাস এ প্লাস বি, এবং সেটাকে আমরা সাইন এ প্লাস বি এর এই ফর্মুলার হেল্প নিয়ে এই জিনিসটায় আসতে পারতাম। তাহলে সাইন এ প্লাস বি এর সাইন এ মাইনাস বি এর কস এ প্লাস বি এর যেটা ফর্মুলা হচ্ছে এটা, আর কস এ মাইনাস বি এর যেটা ফর্মুলা হচ্ছে এটা, এগুলো আমরা অলরেডি প্রতিষ্ঠা করলাম। এবার আসছি ট্যান এর ক্ষেত্রে। ট্যান এ প্লাস বি এর ফর্মুলা আমরা ফার্স্টে আসবো। ট্যান এ প্লাস বি এটাকে আমরা ভাঙতেই পারি সাইন এ প্লাস বি বাই কজ এ প্লাস বিতে, আর সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা ফার্স্টে আলোচনা করলাম সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, আর কজ এ প্লাস বি এর ফর্মুলা আমরা জানি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এই সম্পূর্ণ টার্মটাকে যদি আমরা কজ এ কজ বি দিয়ে লব আর হর উভয়কে ডিভাইড করি তাহলে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, যেটা আমাদের লবে আছে সেটাকে ডিভাইডেড করে দিচ্ছি কজ এ কজ বি। লব এবং হর উভয়কে আমরা কজ এ কজ বি দিয়ে ডিভাইড করছি, আর হরে আছে আমাদের কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি ডিভাইডেড বাই কজ এ কজ বি। এবার এটাকে আমরা ভাঙতে চাইলে কি হবে, সাইন এ কজ বি ডিভাইডেড বাই কজ এ কজ বি, অর্থাৎ সাইন এ কজ বি ডিভাইডেড বাই কজ এ কজ বি প্লাস কজ এ কজ বি ডিভাইডেড বাই সাইন এ সাইন বি, এমনটা। আর নিচে থাকবে এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, অর্থাৎ cos a cos b divided by cos a cos b minus sin a sin b divided by cos a cos b। তো এখানে আমরা উপরে কি দেখছি, এখানে আমরা দেখছি cos b কাটা যাচ্ছে, তাহলে sin a বাই cos a, তো এটাকে আমরা লিখতে পারি tan a। এখানে দেখছি কি, এখানে দেখছি যে সরি এখানে cos a sin b ছিল, আমি cos a cos b করেছি, sin b হবে। তো এখানে sin b কাটছে, অর্থাৎ এখানে আছে সরি এই জিনিসটা আমি উল্টো লিখেছি, ভেরি সরি, এটা হবে cos a sin b বাই cos a cos b, cos a sin b ডিভাইডেড বাই cos a cos b। সিম্পল ব্যাপার, এটাকে যদি ডিভাইড করছো না এই টার্মটা দিয়ে, তো এটা বাই এটা আর এটা বাই এটা হবে। তো এখানে দেখা যাচ্ছে কি cos a কাটা যাচ্ছে, sin b বাই cos b অর্থাৎ প্লাস tan b থাকছে, নিচে এই গোটা টার্মটা কাটা যাচ্ছে অর্থাৎ cos a cos b, তো 1, আর এখানে sin a বাই cos a অর্থাৎ tan a, sin b বাই cos b অর্থাৎ tan b। তো এইভাবে আমরা tan a প্লাস b এর ফর্মুলা পেলাম, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। একইভাবে তোমরা এখানে tan a মাইনাস b এর ফর্মুলা পেতে পারো, এবং একইভাবে cot এর ফর্মুলা পেতে পারো cot a প্লাস b cot a মাইনাস b, আর tan a প্লাস b প্লাস c এর ফর্মুলাও পেতে পারো। tan a প্লাস b প্লাস c এর ক্ষেত্রে tan a প্লাস b কে তোমরা a আর c কে b ধরে সলভ করতে পারো। তাহলে এই ছিল আমাদের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের লেসন ডিসকাশন। আর এই লেসনের ম্যাথগুলো সমস্ত ম্যাথ সলভ করে দেওয়া হয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে সেখান থেকে সলিউশনের ভিডিওগুলোও দেখতে পারো।